কথায় আছে কালো বোয়ালের লেজা, অর্থাৎ কালো বোয়ালের লেজার টেস্ট নাকি খুব বেশি হয়। তেমনই এক বোয়ালের রেসিপি নিয়ে এলাম আজ। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। বোয়াল মাছের এই লেজা খেতে হয় দুর্দান্ত। লেজাটাকে আমি প্রথমে ভালো করে ঘষে নেব, ঘষে পরিষ্কার করে তারপরে টুকরো টুকরো করে নেব। আমি এটা ঘষে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে আসছি তোমাদের সামনে। দেখো, আমি এতগুলো পিস করে নিয়েছি, ভালোভাবে ঘষে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে কিছুটা লবণ আর দেব কিছুটা হলুদ। আর বোয়াল মাছ খুব তেলে দিলে ছিটে বলে কাঁচা তেল দিয়ে একে মেখে নিতে হবে, তাই জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে বোয়াল মাছটা ভালো করে মেখে নেব। যেহেতু বোয়াল মাছে কাটা হয় না, তাই আজকালকার ছেলেমেয়েরা এরকম কাটাবিহীন মাছ খেতে ভালোবাসে। সেটাকে একটু যদি রসিয়ে কষিয়ে করে দেওয়া যায় তাহলে খুবই দুর্দান্ত হয়। কিন্তু এটা কোনো নতুন রান্না নয়। কালো বোয়ালের তেল ঝাল এটা খুব পুরনো এবং সাবেকি রান্না। সকলেই বাড়িতে পুরনো মা মাসিদের কাছে খেয়ে এসছে, এখন আমরাও করি। আর আমার বাবা এই বোয়াল মাছের লেজা খেতে খুব ভালোবাসতেন, তাই জন্য মায়ের কাছ থেকেও শিখেছি। মা আরও অনেক রকমভাবেই করতেন বোয়াল মাছ। তা আমি আজকে যে রেসিপিটা করব সেটা বোয়াল মাছের তেল ঝাল। আমি নুন হলুদ মাছে ভালো করে মেখে নিলাম। এবার সরাসরি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নার যেসব উপকরণ দেব তা দেওয়ার সময় এক এক করে দেখাবো। তেলের মধ্যে এবার বোয়াল মাছের টুকরোগুলো দিয়ে দেব। আমি প্রথমে লেজার অংশটা আর একটা টুকরো দিয়ে ভেজে নেব। যেহেতু লেজাটা একটু বড়ই রেখেছি, তার জন্য এটাকে আগে বেশি তেল থাকা অবস্থায় ভেজে নিলাম। মাছটা খুব কড়া করে ভাজবো না, আবার একদম কাঁচা কাঁচাও রাখবো না। উল্টে পাল্টে আমি মাছটা ভেজে নিচ্ছি। আমি দেখিয়ে দেবো কীরকমভাবে মাছটা কতটা ভাজতে হবে। এই যে এই রকম হয়ে গেলেই হয়ে যাবে, তাতে মাছটা সুস্বাদু হবে, শক্ত ছিবড়ে টাইপের হবে না। বোয়াল মাছ, এত কালো বোয়াল মাছ কী করে এত পরিষ্কার হয়ে গেল সেটা তোমাদের ভিডিওতে দেখানো হলো না, বড় হয়ে যাবে বলে ভিডিও। এর আগে আমি একটা কই মাছের রেসিপিতে দেখিয়েছিলাম যে লাইলনের ব্যাগগুলো থাকে মাছ আনার জন্য সাধারণত বাড়িতে, সেই ব্যাগের উপর ঘষে নিলে মাছের কালিগুলো অনেকটা পরিমাণ কমে যায়। আমিও সেইভাবেই যেসব মাছগুলো একটু লোদ মতো হয়, অর্থাৎ পিচ্ছিল হয়, এরকম কালো বোয়াল, কই, ট্যাংরা, সেগুলোকে আমি এরকমভাবে ঘষে পরিষ্কার করে নিই। তারপর সাধারণত নুন দিয়ে একটু মাছ ভালো করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। একে একে আমি সব মাছগুলো এবার এরকম করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2 এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা অর্ধেক করে। এই ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 2 পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু ভেজে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। এই রকম মতো ভাজা করার পরে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্টটা এবার দিয়ে দেব। পেঁয়াজ পেস্টটাও তেলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এক এক করে সব মশলাই আমি দেব এবং সেগুলো দেখিয়ে দেব। এবার আমি 2 ছোট টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো আমি পেস্ট করে দিইনি, এই মশলা কষাতে কষাতেই টমেটো একেবারে গলে যাবে। এবার পেঁয়াজের সাথে টমেটোগুলোও ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটাও একটু কিছুক্ষণ হতে দেব। এরপর দেব আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দেব 2 চামচ মতো।
এই কাঁচা লঙ্কা পেস্টটাও এবার মিশিয়ে নেব। আর রঙের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করব, সেটা আমি দেবো আর একটু পরে। এবার আমি কিছুটা জিরে এবং 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছি, সেই আদা জিরে বাটাটা ছোট চামচের 2 চামচ মতো হয়েছে, সেই 2 চামচ এই আদা এবং জিরে বাটাটা দেব। এর সাথে দেব আন্দাজ মতো লবণ, মশলার আন্দাজে লবণ এবং কিছুটা হলুদ, আর এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ হচ্ছে বোয়াল মাছ একটু ঝাল ঝাল হলেই, তেল ঝাল নামেই, তাই ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ বেরোবে। আমি কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব। এই রকম দেখো চারপাশ দিয়ে যখন এরকম তেল হয়ে যাবে, এই মশলাটা সাধারণত 5 মিনিট গ্যাসটা মাঝারি আঁচে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এই মশলা কষানো হলে এতে দিয়ে দেবো আন্দাজ মতো জল। আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ এটা আমি শুকনো শুকনো মাখা মাখা করব। এই জলটা দিলাম মশলাটার সাথে মাছটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি একে একে করে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। খুব ভালো করে এই মশলার সাথে মাছের সাথে মিশে ফুটে একেবারে তেল ঝাল তৈরি হয়ে যাবে। আমি এটা শুকিয়ে নেব। আমার এই 5 মিনিট মতো ফোটালেই এটা তৈরি হয়ে যাবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই ঝোলের সাথে ফুটে গিয়ে আরও যখন শুকনো হয়ে যাবে, সেটা দেখতে আরও সুন্দর হয়ে যাবে। এই যে এই রকম আমি কষা কষা মতো তৈরি করব। এই মাছে আরও তেল অনেকে ব্যবহার করে, আমি একটু তেল তুলনামূলক কমই দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর ওপর দিয়ে গার্নিশ করার জন্য একটু ধনেপাতা, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। যারা নতুন বন্ধু দেখছো, তারা লাইক করো ভিডিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই বোয়াল মাছের তেল ঝাল রান্না হয়ে গেল। আমি এবার নামিয়ে নেব। ভীষণ সুস্বাদু এবং খেতে টেস্টি এই রেসিপি তোমরাও করে নিও, আর করে কমেন্টে জানিও কেমন হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার কালো বোয়ালের তেল ঝাল একেবারে রেডি সার্ভ করার জন্য। ধন্যবাদ।